চাকরি চাই বাংলা পোস্টকার্ড প্রকাশ বিজেপি যুব মোর্চার পোস্টকার্ড প্রকাশ শুভেন্দু অধিকারীর। রাজ্যের যুব সাথী প্রকল্পকে কটাক্ষ বিরোধী দলনেতার। এবারের অন্তর্বর্তী বাজেটকে তিনি নির্বাচনী একটি লিফলেটে পরিণত করেছেন। আগামীকাল থেকে একটি বড় নাটকের জন্য বাংলা অপেক্ষা করে আছে। এই ফর্ম বিতরণের কাজ কাল থেকে শুরু হচ্ছে। আজকের দিনে সব অনলাইন হয়ে যাওয়ার পরে, পোর্টাল হয়ে যাওয়ার পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কেন লক্ষ লক্ষ যুবককে কালকে থেকে আপনাকে রাস্তায় নামাতে হবে? যে যেখানে পারেন দলে দলে যান ফর্ম ফিল আপ করতে, এবং সেখানে পশ্চিমবঙ্গ প্রদেশ যুব মোর্চার পোস্টকার্ড এটাও ফিল আপ করে দিয়ে আসবেন। চাকরি চায় বাংলা। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছে টেলিফোন লাইনে। অরূপ, দা নিউজ 18 বাংলায় স্বাগত। প্রিয়াঙ্কা কথা বলছি স্টুডিও থেকে। রাজ্য চাকরি দিতে পারবে না বলে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী, একই সঙ্গে চাকরি চাই বাংলা পোস্টকার্ড প্রকাশ বিজেপি, কি বলবেন? না, আসলে শুভেন্দু অধিকারী যে ঘুরিয়ে নরেন্দ্র মোদীকে এরকম ভাবে তীব্র আক্রমণ করবেন এটা আমাদেরও ধারণার বাইরে ছিল। চাকরি দিতে পারবে না, নরেন্দ্র মোদী বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি, 11 বছর হয়ে গেছে, 17 কোটি উল্টে নতুন করে বেকার তৈরি হয়েছে। এটাকে ঘুরিয়ে কার্যত নরেন্দ্র মোদীর প্রতি অনাস্থা আনলেন শুভেন্দু অধিকারী। আমাদের জানতে ইচ্ছে করছে, আরে রাজ্য সরকার বরঞ্চ সদর্থক উদ্যোগ নেয় যে প্রথম বিশ্বে আমেরিকা, ইউরোপের মতো দেশগুলোতে পর্যন্ত যারা চাকরি পায় না তাদেরকে একটা ভাতা দেওয়া হয়, বেকার ভাতা দেওয়া হয়, স্টাইপেন্ড দেওয়া হয়। রাজ্য সরকার, কেন্দ্র সরকার পারেনি, কেন্দ্র সরকার উল্টে নতুন করে বেকার তৈরি করেছে, তাদের পাশে তো দাঁড়ায়নি, উল্টে তাদের পেটে লাথি মেরেছে। বরং রাজ্য সরকার যারা চাকরি পায়নি তাদের পাশে দাঁড়ানোর জন্য যুবসাথী, আসলে যুবসাথীকে ভয় পাচ্ছে শুভেন্দু অধিকারী। লক্ষ্মীর ভান্ডারে যেরকম মায়েরা দল বেঁধে মমতা ব্যানার্জির পাশে এসে দাঁড়িয়েছে, যুবসাথীর পরে বাংলার যুবরা, ছাত্ররা, সাধারণ ঘরের মেয়েরা, তারা দল বেঁধে মমতা ব্যানার্জির পাশে হাতকে শক্তিশালী করবে। চতুর্থবার মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে মামাটি মানুষের সরকার তৈরি হবে। তার জন্য আতঙ্কিত বিজেপি, আতঙ্কিত শুভেন্দু অধিকারীর হতাশার বহিঃপ্রকাশ এই ধরনের সস্তার দেউলিয়ারা। ধন্যবাদ। নেতাকর্মীদের মন বুঝতে গোপন ফর্ম, পশ্চিমবঙ্গে প্রার্থী বাছাইয়ের জন্য গোপন ফর্ম বিলি বিজেপির। নিচুতলার নেতাকর্মীদের মতামত নিয়ে প্রার্থী তালিকা তৈরির পরিকল্পনা। টার্গেট 26, লক্ষ্য বাংলা জয়। প্রার্থী বাছাইয়ে সতর্ক বিজেপি। পশ্চিমবঙ্গের প্রার্থী তালিকা তৈরির জন্য দলের নিচুতলা নেতাকর্মীদের মতামত নেওয়া শুরু হয়েছে। এর জন্য দেওয়া হচ্ছে গোপন ফর্ম। গত 1 সপ্তাহ ধরে গোপন ফর্ম বিলি করা হচ্ছে জেলায় জেলায়। এই ফর্ম দেওয়া হচ্ছে মণ্ডল সভাপতি, বুথ স্তরের নেতা ও কর্মীদের। 6টি নাম লিখে জমা দিতে হচ্ছে। 3টি পছন্দের প্রার্থীর নাম আর বাকি 3টি অপছন্দের। প্রার্থী হিসেবে যাদের নাম উঠে আসছে তাদের সঙ্গে সংগঠনের সম্পর্ক কেমন তা যাচাই করে নিতেই এই গোপন ফর্মের ফর্মুলা। ভারতীয় জনতা পার্টি সবসময় ভারতের জনতার কথাকে মান্যতা দেয়। ভারতবর্ষের সবকটি প্রদেশে যেখানে যেখানে আমরা আছি সেখানে মানুষের কথা ভেবে, মানুষের সঙ্গে কথা বলে জনতার সরকার সুপ্রতিষ্ঠিত হয়েছে। এখানেও তাই হচ্ছে। আমরা মানুষের সঙ্গেই আছি। যে 3 থেকে 77 যে উত্থান, সেই উত্থানেতেও আমরা মানুষের আশীর্বাদ নিয়েই চলেছি। সবাইকেই গুরুত্ব দেওয়া হয়েছে। বিজেপির যারা কর্মী, বিজেপির যারা নেতা, তারা কোনোদিন এই নিয়ে ভাবেনি। আমাদের লক্ষ্য দিন বদলের। 2021-এর বিধানসভা ভোট এবং 2024-এর লোকসভা ভোটে এ রাজ্যে স্বপ্ন ভঙ্গ হয়েছে বিজেপির। পর্যবেক্ষকদের একাংশের মতে এই 2 ভোটেই প্রার্থী বাছাইয়ে বেসরকারি সংস্থার সমীক্ষার ফলকে গুরুত্ব দেওয়া হয়েছিল। বুথ স্তরের নেতাকর্মীদের মতামত সেভাবে নেওয়াই হয়নি। এর জেরে নেতৃত্বের সিদ্ধান্ত এবং সংগঠনের পছন্দের মধ্যে তফাৎ থেকে যায়। এই ছবিটা এবার বদলাতে চায় বিজেপি। নিচুতলা নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দিয়ে তাই গোপন ফর্মের ফর্মুলা। সংকল্পপত্র থেকে আগামী নির্বাচনের প্রার্থী বাছাই, সকল ক্ষেত্রে এবার বঙ্গ বিজেপি অনেকখানি সংযত এবং সব দিক থেকেই দেখা যাচ্ছে বিজেপি নিচু তলার কর্মী সমর্থকদের অনেক বেশি করে গুরুত্ব দিচ্ছে। তবে আগামী নির্বাচনের আগে বিজেপির একাধিক পদক্ষেপ নির্বাচনের ভোট বাক্সে কতখানি প্রভাব ফেলে সেটাই এখন দেখার। ক্যামেরায় গোপালের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। ব্রেকিং নিউজ
নিউজ এই মুহূর্তে ভোটের আগে শিক্ষক নিয়োগ, ভোটের আগেই একাদশ দ্বাদশের নিয়োগপত্র, আগামী সপ্তাহে কাউন্সেলিং এর বিজ্ঞপ্তি বিষয় আরো ডিটেল জানবো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে, কি জানা যাচ্ছে? দেখো, মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। তার আগেই কাউন্সিলিং এবার একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। গত মাসে 21 তারিখে স্কুল সার্ভিস কমিশন একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ করে। মেধা তালিকা ও ওয়েটিং লিস্ট মিলিয়ে প্রায় 18,000 নামের তালিকা এসএসসি গত 21শে জানুয়ারি প্রকাশ করে। তারপর থেকে প্রায় এক মাস হতে চললো এসএসসি কাউন্সিলিং শুরু করতে পারছিল না, যা নিয়ে প্রার্থীদের একাংশের তরফেও বারবার দাবি করা হচ্ছিল এসএসসি যাতে কাউন্সিলিং শুরু করে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে কয়েকটি বিষয়ের জাতিভিত্তিক ও বিষয়ভিত্তিক শূন্য পদের তালিকা পেয়েছে এসএসসি, এবং সেই শূন্য পদের তালিকা পাওয়ার পরেই এসএসসির তরফে কাউন্সিলিং শুরু করা হবে শিক্ষক নিয়োগের। একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের যে কাউন্সিলিং হবে, কোন বিষয়ের কবে এবং কখন কাউন্সিলিং হবে বিস্তারিত এসএসসির ওয়েবসাইটে আগামী সপ্তাহেই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেবে এসএসসি, এবং বিজ্ঞপ্তি দেওয়ার পরেই এসএসসির তরফে এটাও জানিয়ে দেওয়া হবে যে কবে থেকে তাদেরকে আসতে হবে, এবং তারা যখনই আসবে এসে তারা তাদের নিজেদের পছন্দ মতো স্কুল চয়েস করবে। যে স্কুলগুলিতে শূন্যপদ রয়েছে তার মধ্য থেকে স্কুল চয়েস করতে হবে পরীক্ষার্থীদের বা যারা সফল হয়েছেন তাদের। তারপরে তারা স্কুল চয়েস করার পরপরই তাদেরকে রেকমেন্ডেশন লেটার অর্থাৎ সুপারিশপত্র দেওয়া হবে। সুপারিশপত্র দেওয়ার 5 থেকে 7 দিনের মধ্যেই মধ্যশিক্ষা পর্ষদ তাদের নিয়োগপত্র দিয়ে দেবে। অর্থাৎ সেক্ষেত্রে কমিশন সূত্রে খবর যে মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই সফল প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু করা যাবে। অর্থাৎ ভোটের আগেই একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের সফল প্রার্থীরা নিয়োগপত্র পাচ্ছেন। বেশ, সঙ্গে থাকো। গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগেও অযোগ্য। 1 ও 8ই মার্চ গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের পরীক্ষা। এসএসসি তার আগে স্ক্রুটিনিতে 544 অযোগ্যদের হদিশ। এ বিষয়ে বিস্তারিত জানবো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, কতজন প্রার্থী তাহলে আবেদন বাতিল করা হলো? দেখো, বাতিল করা হলো 544 জন প্রার্থীর, কারণ 2016 নিয়োগে তারা অযোগ্য ছিলেন, কিন্তু এই অযোগ্য প্রার্থীরা বর্তমান নিয়োগ প্রক্রিয়াতে আবেদন করেছেন। তুমি জানো, ভোটের আগে আগামী 1 মার্চ ও 8ই মার্চ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষা নেবে। দুটি পরীক্ষা মিলিয়ে প্রায় 16 লক্ষেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিতে চলেছে, কিন্তু এই পরীক্ষাতেই অযোগ্য প্রার্থীরাও আবেদন করেন। স্কুল সার্ভিস কমিশন স্ক্রুটিনিতে এই আবেদনকারীদের ধরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে স্কুল সার্ভিস কমিশন অযোগ্য প্রার্থীদের চিহ্নিত করেছে, এবং কমিশনের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে কি কারণে এই পরীক্ষার্থীদের আবেদন বাতিল করা হলো, তাদের 2016 নিয়োগে কি রোল নাম্বার ছিল, এবং সেক্ষেত্রে তাদের বাবার নাম কি ছিল বা অভিভাবকের নাম কি রয়েছে, বিস্তারিত তালিকা প্রকাশ করে জানিয়ে দেওয়া হলো যে তারা এই নিয়োগে আবেদন তাদের বাতিল করা হচ্ছে, কারণ 2016 নিয়োগে তারা অযোগ্য ছিল। বেশ, আসি পরের খবরে। আইনি যুদ্ধে একাধিকবার ধাক্কা, এবার প্রশাসনিক চাপ তৈরির চেষ্টা নির্বাচন কমিশনের। মুখ্য নির্বাচন কমিশনারের হুঁশিয়ারি, 5 বছর সংরক্ষিত থাকবে এসআইআর এর নথি, পরে ভুল ধরা পড়লেও শাস্তি পেতে হবে। কাজে ভুল হলে কেউ রেহাই পাবেন না, প্রয়োজনে 2 বছর বাদেও পদক্ষেপ করা হবে। এসআইআর নিয়ে আইনি যুদ্ধে একাধিকবার ধাক্কা খেয়েছে নির্বাচন কমিশন, তাই কি এবার প্রশাসনিক চাপ তৈরির চেষ্টা? এসআইআর নিয়ে শুক্রবার ভার্চুয়াল বৈঠকে বসে কমিশনের ফুল বেঞ্চ। বৈঠকে ছিলেন পশ্চিমবঙ্গের সিইও, জেলা শাসক এবং অবজারভাররা। সেখানেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের হুঁশিয়ারি, এসআইআর প্রক্রিয়া চলাকালীন যেসব নথি নেওয়া হচ্ছে তা কমিশনের তথ্য ভাণ্ডারে সংরক্ষিত থাকবে। 1 বছর বা 2 বছরের জন্য নয়, 5 বছরের জন্য সংরক্ষিত থাকবে। কয়েক বছর পরেও ভোটার তালিকায় কোনো বিদেশির নাম ধরা পড়লে সংশ্লিষ্ট অফিসারকে শাস্তি পেতে হবে। এখানেই শেষ নয়, মুখ্য নির্বাচন কমিশনারের হুঁশিয়ারি, এসআইআর এর তথ্য আপলোডে ভুল হলে কেউ রেহাই পাবেন না। ডিএম, ইআরও, এইআরওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 2 বছর বাদেও কমিশন পদক্ষেপ করতে পারবে। এদিন ভার্চুয়াল বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার এও বলেন, অনেক জায়গা থেকে ভুল নথি আপলোড করা হচ্ছে। নথি হিসেবে কোথাও সংবাদপত্র আপলোড করা হয়েছে, কোথাও পাসপোর্ট আপলোড করার কথা বললেও সাদা কাগজ আপলোড হয়েছে।
এমনই বেশ কিছু নথি দেখিয়ে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলা শাসককে সতর্ক করে দেন মুখ্য নির্বাচন কমিশনার। দক্ষিণ 24 পরগনা জেলা শাসককে বলেন, সব থেকে খারাপ কাজ হচ্ছে দক্ষিণ 24 পরগনায়। তখন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলেন, এই ধরনের ভুল হলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। মালদা, কোচবিহার সহ বেশ কয়েকটি জায়গায় জেলা শাসকদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার ফের মনে করিয়ে দেন, এসআইআর এর কাজ নিয়ে সতর্ক থাকতে হবে। এই কাজ সঠিক এবং নিখুঁতভাবে করতে হবে। অপ্রাসঙ্গিক তথ্য আপলোড করা যাবে না। যে ছবি দেখাচ্ছি আপনাদের, মুম্বাই ভাঙলো নির্মীয়মান মেট্রোর পিলার, মুলুন্ডে ভাঙলো নির্মীয়মান মেট্রোর পিলার, বেশ কয়েকজন আটকে থাকার আশঙ্কা। যে ছবি দেখাচ্ছি আপনাদের, মুম্বাইয়ে ভাঙলো নির্মীয়মান মেট্রোর পিলার, মুলুন্ডে ভাঙলো নির্মীয়মান মেট্রোর পিলার, বেশ কয়েকজন আটকে থাকার আশঙ্কা। মুম্বাইয়ের ছবি দেখাচ্ছি আপনাদের, মুম্বাই ভাঙলো নির্মীয়মান মেট্রোর পিলার, মুলুন্ডে ভাঙলো নির্মীয়মান মেট্রোর পিলার, সেখানে বেশ কয়েকজন আটকে থাকার আশঙ্কা। দুর্ঘটনার খবর মুম্বাই, বড়সড় দুর্ঘটনা, মেট্রোর পিলার, নির্মীয়মান মেট্রোর পিলার ভাঙলো। মুলুন্ডের ঘটনা, সেখানে নির্মীয়মান মেট্রোর পিলার ভেঙে পড়লো। অতনু রয়েছে প্রতিনিধি। অতনু, কি পরিস্থিতি, কখন ঘটলো এই দুর্ঘটনা, কিভাবে দুর্ঘটনা? যে ছবি আমরা দেখছি, এটা তো লাইভ দেখছি বলা এটা বলা কিছুদিন আগের এই ঘটনা, মুম্বাইয়ের মোলান্ডের ঘটনা। এই মোলান্ডে সেখানে উপর থেকে একটা স্ল্যাব ভেঙে পড়েছে, মেট্রোর সেই স্ল্যাব ভেঙে পড়েছে কোথায় না একটা অটো রিক্সার উপরে। ভিতরে এখনো পর্যন্ত রিক্সায় অটো রিক্সা 4 থেকে 5 জন আটকে রয়েছে। একটা পিলারের উপরে যে স্ল্যাব, সেই স্ল্যাব ভেঙে পড়েছে অটোর উপরে। ভিতরে যারা আটকে রয়েছে তাদের অবস্থা খুবই মারাত্মক। 4 জন এখনো পর্যন্ত ভীষণ ভাবে ঘায়েল হয়ে রয়েছে বা জখম হয়েছেন, তাদেরকে সেখান থেকে বের করার চেষ্টা চলছে এবং আরো কয়েকজন হয়তো সেখানে আটকে থাকতে পারে, এখনই বোঝা সম্ভব হচ্ছে না। তবে দ্রুত আগে ওই স্ল্যাব কিভাবে সরানো যায় সেই চেষ্টা করা হচ্ছে। তবে স্ল্যাব সরাতে গেলে যেটা দরকার প্রথমেই সেটা হচ্ছে কোনো আর্থিবা নিয়ে আসতে হবে বা কোনো ক্রেন লাগবে। এখনো পর্যন্ত চোখের সামনে মানুষ দেখতে পাচ্ছেন যে স্ল্যাবের নিচে আটকে রয়েছে একটা অটো, তার ভিতরে আটকে রয়েছেন মানুষ, কিন্তু তাদের উদ্ধার করার কোনো সুযোগ নেই। 4 জন ভয়ঙ্কর ভাবে জখম হয়ে রয়েছেন। অতনুর সঙ্গে থাকো। যে ছবি আপনাদের দেখাচ্ছি, মুম্বাই ভেঙে পড়লো নির্মীয়মান মেট্রোর পিলার, মুলুন্ডে ভাঙলো নির্মীয়মান মেট্রোর পিলার, বেশ কয়েকজন আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। অটোর উপর ভেঙে পড়লো মেট্রোর পিলার, 4 জনের অবস্থা আশঙ্কাজনক। একটি গাড়িও ক্ষতিগ্রস্ত এবং যে ছবি আপনারা দেখছেন সেখানে এখনো পর্যন্ত আটকে রয়েছেন, তার মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। प्रतिनिधि प्रणाली कब से रही हमारे संगे टेलीफोन लाइन। प्रणाली जी, ये दुर्घटना कैसे हुई, कब हुई? 20 पर मुंबई के मुलुंड वेस्ट इलाके की ये दुर्घटना है, जहां पर अंडर कंस्ट्रक्शन जो मेट्रो है उसका एक पिलर जो है वो हम देख रहे हैं कि रिक्शा और एक गाड़ी के ऊपर गिर गया है। 3 से 4 लोग इस दुर्घटना में क्षतिग्रस्त होने की बात बताई जा रही है, लेकिन अभी तक किसी की भी मृत्यु की कोई खबर नहीं है। जो इसमें क्षतिग्रस्त हो गए उन्हें हॉस्पिटल ले जाया गया है। जैसे कि हम दृश्य में देख रहे हैं, यहाँ पर एक ऑटो रिक्शा और एक 4 व्हीलर कार जो है इसके ऊपर ये सीमेंट का एक पिलर जो है, पिलर का कुछ हिस्सा वो गिर गया है। 12:20 की ये घटना है। मुंबई फायर ब्रिगेड, मुंबई पुलिस घटनास्थल पर पहुंच गई है और जख्मियों को अस्पताल ले जाया गया है। प्रणाली जी, इस हादसे में कितने लोग घायल हुए हैं? मुंबई बीएमसी की तरफ से जो जानकारी मिली है उसके हिसाब से अभी तक 3 से 4 लोग इस पूरे मामले में जख्मी होने की बात सामने आई है, जिन्हें अस्पताल ले जाया गया है। हालांकि अभी तक उनमें से किसी की भी बहुत ज्यादा हालत खराब होने की बात सामने नहीं आई, लेकिन थोड़ी देर बाद हमें इसका पता चल पाएगा। फिलहाल 3 से 4 लोग इस दुर्घटना में क्षतिग्रस्त हुए हैं, ऐसा बताया जा रहा है। अभी तक क्या सिचुएशन है? देखिए, अभी क्योंकि आवाजाही का समय था और बहुत सी गाड़ियां हमें रास्ते पे दिखाई दे रही है,
जो बात सामने आई है उसके हिसाब से अभी वहां पर पुलिस और फायर ब्रिगेड के लोग पहुंच चुके हैं और वो मलबा जो है वो हटाने का काम चल रहा है, क्योंकि वो 2 गाड़ियों के ऊपर गिर गया था। 3 से 4 लोगों को इसमें से निकाला गया है और कोशिश ये की जा रही कि इस रास्ते पे कोई ज्यादा ट्रैफिक ना हो और जल्दी से जल्दी ये मलबा हटाया जाए और जो लोग इसमें आहत हुए हैं उन्हें जल्दी से जल्दी अस्पताल पहुंचाना ये प्रायोरिटी थी, इसलिए पहले वो काम किया गया है। प्रणाली जी हमारे साथ जुड़े रहे और एक प्रतिनिधि अतनु है। अतनु, प्रणाली, कैन यू हियर मी? प्रणाली, जी जी, मुझे ये बताइए, ये स्लैब जैसे यहाँ पे हम दिख रहा है विजुअल, ये बहुत ही दर्दनाक विजुअल है, ये स्लैब हटाया कैसे जाएगा? कोई प्लानिंग है? कैसे हटाने की कोशिश कर रहे हैं वहाँ पे लोग? जी, क्योंकि ये जो अभी हम दृश्य देख रहे हैं ये उस वक्त के हैं जब तक फायर ब्रिगेड और मुंबई पुलिस वहां पर नहीं पहुंची थी। इस मलबे को या इस पिलर को हटाने के लिए फायर ब्रिगेड के पास जो क्रेन्स होती है उसका इस्तेमाल किया जाएगा। तो अभी फायर ब्रिगेड की ओर से, मेट्रो प्रशासन की ओर से भी कुछ लोग वहां पर आएंगे और उसके बाद इसे हटाया जाएगा। हम विजुअल्स में देख रहे हैं कि कुछ ट्रैफिक पुलिस और मुंबई पुलिस वहां पर पहुंच चुकी है। फायर ब्रिगेड की मदद से उसको हटाया जाएगा। एक ऑटो रिक्शा और एक 4 व्हीलर के ऊपर ये पिलर जो है वो गिरा है, जिसमें 3 से 4 लोग आहत हुए हैं, जिन्हें तुरंत अस्पताल पहुंचाया गया है। अच्छा, और एक बात बताइए प्रणाली, इन लोगों का अस्पताल पहुंचाया गया है, ये तो बहुत ही अच्छी खबर है। ये मुलुंड का लोकेशन हमें बताएंगे कि यहाँ पे अभी कोई ऐसा तो नहीं कि ट्रैफिक जाम हो जाएगा इसके लिए? ये मुंबई का एक बहुत बड़ा रास्ता LBS रोड है, लाल बहादुर शास्त्री रास्ता जिसे कहते हैं। इस रास्ते पर मुलुंड वेस्ट पे ये रास्ता है। ये काफी आवाजाही वाला, भीड़ भाड़ वाला इलाका है और अभी जैसे कि दोपहर का समय हो चला है तो यहाँ पर रोजाना ही अच्छा खासा ट्रैफिक होता है। तो ऐसे समय में यहाँ पर मुंबई वासी और ट्रैफिक पुलिस की मदद से, सहायता से लोगों को हटाया जा रहा है और एक लेन जो है वो हम देख रहे हैं कि वो इस वक्त शुरू है, क्योंकि मेट्रो के पिलर जो है वो रास्ते के बीचों बीच में है, तो साइड के जो लेन हैं उनसे आवाजाही शुरू रखी गई है ताकि इस पूरे रास्ते पे कोई ट्रैफिक ना हो। लेकिन मेट्रो के जो गर्डर्स है उसके नीचे की जो आवाजाही है वो कुछ समय के लिए बंद कर दी गई। 1 या 2 लेन जो है दोनों दिशा के वो कुछ समय के लिए बंद कर दिए गए हैं। और एक बार पुष्टि करना चाहूंगा ये कि 4 आदमी थे वहाँ पे, 4 लोग थे और 2 लोग बुरी तरह से घायल है, उन लोगों का अस्पताल पहुंचाया गया है नहीं? जी बिल्कुल, उन्हें तुरंत ही लोगों की सहायता से निकाला गया है, क्योंकि हम देख रहे हैं जिस तरीके से बुरी तरीके से वो ऑटो रिक्शा पे पिलर गिरा हुआ है। तो ऐसे समय में ऑटो रिक्शा और वो गाड़ी जो 4 व्हीलर जो है उसमें बैठे लोगों को, ऐसे 3 से 4 लोगों को वहां से तुरंत निकाल कर अस्पताल पहुंचाया गया है, जहां पर जख्मी हालात में उनको पहुंचाया गया है। फिलहाल उनकी तबीयत कैसी है इसकी अधिकृत जानकारी नहीं हासिल हो पाई है, लेकिन वो जख्मी थे इसलिए उन्हें तुरंत ही अस्पताल पहुंचाया गया है। শুক্রিয়া প্রিয়াঙ্কা, তোমার যদি কিছু জানা থাকে। একেবারে অতনু, যে ছবি আমরা দেখাচ্ছি একেবারে ভয়ঙ্কর। মুম্বাই ভাঙলো নির্মীয়মান মেট্রোর পিলার, মুলুন্ডে ভাঙলো নির্মীয়মান মেট্রোর পিলার। বেশ কয়েকজন আটকে থাকার আশঙ্কা, যে সংখ্যাটা বলা হচ্ছে এই মুহূর্তে যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক, পিলারের নিচেই আটকে পড়ে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আচমকা ভেঙে পড়লো নির্মীয়মান পিলার, মেট্রোর পিলার। মুলুন্ডে ভাঙলো নির্মীয়মান মেট্রোর পিলার। মুম্বাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছচ্ছে। বেশ কয়েকজন আটকে থাকার আশঙ্কা, এখনো আটকে থাকার আশঙ্কা। অটোর উপরেই ভেঙে পড়লো মেট্রোর পিলার, ভেঙে পড়া পিলারের নিচে আটকে গাড়ি। 4 জনের অবস্থা আশঙ্কাজনক, কয়েকজনকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। মুম্বাই ভাঙলো নির্মীয়মান মেট্রোর পিলার, মুলুন্ডে ভাঙলো নির্মীয়মান মেট্রোর পিলার। বেশ কয়েকজন আটকে থাকার আশঙ্কা, যে ছবি আপনাদের দেখাচ্ছি, নির্মীয়মান মেট্রোর পিলার ভেঙে পড়ল মুম্বাই। মুম্বাই ভাঙলো নির্মীয়মান মেট্রোর পিলার, মুলুন্ডে ভাঙলো নির্মীয়মান মেট্রোর পিলার। বেশ কয়েকজন আটকে থাকার আশঙ্কা, অটোর উপর ভেঙে পড়ল মেট্রোর পিলার, ভেঙে পড়া পিলারের নিচে আটকে গাড়ি। 4 জনের অবস্থা আশঙ্কাজনক, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মুম্বাই পুলিশ ঘটনাস্থলে। মুম্বাই ভাঙলো নির্মীয়মান মেট্রোর পিলার, মুলুন্ডের ঘটনা, সেখানেই ভেঙে পড়ল নির্মীয়মান মেট্রোর পিলার এবং সেখানেই বেশ কয়েকজন আটকে থাকার আশঙ্কা।
অটোর উপরেই ভেঙে পড়লো মেট্রোর পিলার, গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, শুধু অটো নয়, একটি গাড়িও ক্ষতিগ্রস্ত। আচমকা ভেঙে পড়লো নির্মীয়মান মেট্রোর পিলার মুম্বাইয়ের মুলুন্ডে। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। 4 জনের অবস্থা আশঙ্কাজনক, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বেশ কয়েকজন এখনো আটকে থাকার আশঙ্কা। আর এক প্রতিনিধि राजेश इंदे রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। राजेश जी, अभी तक क्या स्थिति है? प्रियंका, मुंबई का ये मुलुंड वेस्ट का जो इलाका है, यहाँ पर जो मेट्रो रेल होती है उसका मेट्रो का जो काम चल रहा था, यहाँ पे निर्माणाधीन ये कार्य चल रहा था, उसमें स्लैब जो है, जो गर्डर होता है, वो गर्डर का जो है हिस्सा यहाँ पर नीचे गिर गया और नीचे 3 से 4 गाड़ियां थी, जिसमें ऑटो रिक्शा है, कुछ 4 व्हीलर है, उनके ऊपर जो है पूरा जो स्लैब है वो पूरा। राजेश जी, इस हादसे में कितने लोग घायल हुए हैं? बिल्कुल, घायल जो है, घायलों का अभी जो है रेस्क्यू ऑपरेशन जारी है। मैं आपको बता दूं कि मुंबई पुलिस जो है मौके पर मौजूद है। जो इसमें जो नीचे दबे हुए जो लोग हैं, जो फंसे हुए लोग हैं, उनको बाहर निकालने का जो है ये प्राथमिकता है उनके सामने। और जो घायलों को जो है उनको बाहर निकाल कर नजदीकी अस्पताल में उनके ऊपर इलाज के लिए उनको तो जल्द से जल्द जो है दाखिल करना प्राथमिकता है। और इसी को लेकर जो है मुंबई पुलिस हो या जो मेट्रो के जो अधिकारी कर्मचारी है, यह उनका जो है कार्य अभी जारी है। साथ ही मैं आपको बता दूं कि मुंबई की जो मेयर है ऋतु सावड़े, वो भी अभी कुछ समय में यहाँ पर घटनास्थल पर आने का है, आ रहे हैं। और अभी जो है घायलों को रेस्क्यू ऑपरेशन करना, बचाव कार्य करना जो है वो जारी है। घटना के वक्त क्या हुआ था? यह मेट्रो जो है, मेट्रो रेल होती है, उसका जो निर्माणाधीन जो ट्रैक होता है, जो उसका जो स्लैब होता है, उस स्लैब का जो है यहाँ पे बनाने का जो है काम जो था वो जारी था। और इस काम के दौरान अचानक वो स्लैब जो होता है गर्डर, वो गिर गया। अब इसमें सबसे महत्वपूर्ण बात प्रियंका, यह सवाल खड़ा होता है कि मेट्रो के काम के दौरान इस तरह से हादसा होना ये कोई पहली बार नहीं है। इससे पहले भी कई ऐसे हादसे हुए हैं, लेकिन उससे क्या जो है लेसन लिया है, क्योंकि ऐसे कार्य जब चालू होता है, जब जारी होता है, तब नीचे जो है कॉर्डन ऑफ किया जाता है। जो नीचे का जो इलाका होता है जहाँ पर आवाजाही जो है वो बंद की जाती है, वो एम्प्टी रखा जाता है। लेकिन यहाँ पर अभी किसकी गलती है, क्या हुआ, किस वजह से इतना बड़ा हादसा हुआ है, इसका पंचनामा जो है मुंबई पुलिस करेगी। और पंचनामा के बाद जो है पूरी जांच के बाद जो है वो कौन जिम्मेदार है इसकी निश्चित की जाएगी। लेकिन इस वक्त जो है इस बड़ी घटना से पूरे मुंबई में जो है राजेश जी, क्या अभी तक रेस्क्यू ऑपरेशन चल रहा है? जी शुक्रिया।